তুমি আজ থেকে বেশ কিছুদিন আগে যে মেয়েটিকে গার্ডেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলে, আমি সেই হতভাগ্য মেয়ের বাবা। তার কথা শুনে ভিনসেন্ট তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি আসলে ওই দিন অনেকগুলো মাদকদ্রব্য খেয়েছিলাম, আর এ কারণেই আমি নিজেকে সামলাতে পারিনি। এবারে ভিনসেন্ট বুঝতে পারে তার কোন পাপের কারণে এতগুলো সাজা সে এখন পাচ্ছে, আর এগুলো জানার পরে তার তো কিছুই বলার থাকে না। এরপর বেশ কিছুদিন ধরে ডক্টর রবার্ট তার মুখে একটি প্লাস্টিক সার্জারি করে তার মুখের চেহারা সম্পূর্ণ পাল্টে দেয়, আর এবারে সে সম্পূর্ণ একটি মেয়ের চেহারা পায়। আর এই মেয়েটি ছিল ডক্টর রবার্টের সেই অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া ওয়াইফের চেহারার মতো। ধীরে ধীরে বেশ কিছু সার্জারির মাধ্যমে সে ভিনসেন্টকে সম্পূর্ণ একজন মেয়েতে পরিবর্তন করে দেয়। যেহেতু সে একজন সফল প্লাস্টিক সার্জন ছিল, তাই কোনোভাবেই বোঝা যায় না ভিনসেন্টের চেহারা পরিবর্তন করা হয়েছে। ডক্টর রবার্ট ভিনসেন্টকে যখন একটা কালো পোশাক পরিয়ে দিচ্ছিল, তখন হঠাৎ করে সে তাকে মেরে বাড়ি থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু এটা এতটাই নিরাপত্তায় ঘেরা একটা বাড়ি ছিল যে ভিনসেন্ট কোনোভাবেই এই বাড়ি থেকে পালাতে পারে না। সুতরাং ডক্টর রবার্ট আবারও তাকে রুমে বন্দি করে রাখে। আর তারপর ডক্টর রবার্ট তাকে একটি মেয়ের নাম দেয়, আর তার নতুন নাম হয় ভেরা। রবার্ট ভেরাকে পরার জন্য বেশ কয়েকটি মেয়েদের পোশাক দিয়ে গিয়েছিল, কিন্তু ভেরা এগুলো কোনোভাবেই পরতে ইচ্ছুক না, তাই সে ওই পোশাকগুলো টুকরো টুকরো করে ফেলে। এখান থেকে তাকে আর কখনোই বাইরে বের করা হয় না, বরং সবসময় তাকে এই রুমের মধ্যেই বন্দি করে রাখা হয়। এই রুমে একটা টিভি ছিল, সেখানে ভেরা মাত্র 3টি টিভি চ্যানেল দেখার সুযোগ পেত। একদিন ডক্টর রবার্ট তার বাসায় দেখাশোনা করার জন্য একজন মহিলাকে নিয়ে আসে, আর এই মহিলার কাছেই সে বড় হয়েছে। এরপর থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব এই মহিলা পালন করতে শুরু করে। সে ভেরাকে নির্দিষ্ট সময়ে খাবার দেয় এবং তার দেখাশোনা করে। একদিন মার্লিয়া নামের এই মহিলাটি বাসায় যখন কাজ করছিল, তখন গেট থেকে একজন বাঘের পোশাক পরা লোক এসে বাড়িতে ঢুকতে চায়, কিন্তু মার্লিয়া তাকে বাসায় ঢুকতে দিতে চায় না। কিন্তু ওই লোকটি নিজের পরিচয় দেয়, তার নাম হচ্ছে জিকা। আসলে সে মার্লিয়ার আপন ছেলে। নিজের পরিচয় দেওয়ার পরও মার্লিয়া তাকে ঢুকতে দিতে চায় না, কিন্তু জিকা তাকে শুধুমাত্র একটু খাবার খাওয়ার জন্য ঢুকতে দিতে বলে এবং খাবার খাওয়া শেষ হয়ে গেলে সে চলে যাবে এটা প্রতিজ্ঞা করে। আর এ কারণেই মার্লিয়া জিকাকে তাদের বাসায় ঢুকতে দেয়। মার্লিয়া তার ছেলে জিকাকে খাবার খেতে দেয়। খাবার খেতে খেতে মার্লিয়া টিভিতে দেখতে পায় শহরে একটা বড় ডাকাতি হয়েছে, আর ডাকাতিটা করেছে তার ছেলে জিকা। আর এই কারণেই সে পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে। এটা দেখার পর মার্লিয়া তাকে দ্রুত বাসা থেকে চলে যেতে বলে, কিন্তু ঠিক সেই সময়ে জিকার সিসিটিভি ক্যামেরা সেই স্ক্রিনে চোখ পড়ে। রুমের মধ্যে ভেরা ব্যায়াম করছিল, আর এটা দেখে জিকা তাকে রবার্টের বউ মনে করে, আর এ কারণে সে তার কাছে যেতে চায়, কিন্তু তার মা তার কাছে যেতে দিতে রাজি না। তাই সে তার দিকে লুকিয়ে একটা পিস্তল ধরলে কৌশলে জিকা সেটা তার মায়ের কাছ থেকে কেড়ে নেয় এবং তাকে একটা চেয়ারে বেঁধে রেখে ভেরার কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার রুমে তালা দেওয়া, তাই সে ফিরে এসে তার মাকে নির্যাতন করে আবারও চাবিটা নিয়ে রুমে